আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই Facebook এ অথবা Instagram এ অ্যাড সেটআপ করেন অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড সেটআপ করেন। বাট আপনাদের বিজ্ঞাপনটা রান করার পরবর্তীতেও আপনাদের সেল আসে না। কারণ, কারণ আপনারা আপনাদের প্রোডাক্টটা যারা কিনতে আগ্রহী সঠিক অডিয়েন্স এর সামনে পৌঁছাইতে পারেন না। এর জন্য অডিয়েন্স কি সেইটা জানা লাগবে, অডিয়েন্স রিসার্চ বুঝা লাগবে। আজকের এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনাদের আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও দেখা লাগবে না অডিয়েন্স সম্পর্কে। অডিয়েন্স বুঝার সম্পর্কে যে অডিয়েন্স আপনি কিভাবে বুঝবেন? যারা বেসিক নলেজটাও নাই যাদের তারাও আজকের ভিডিও কন্টিনিউ করলে ইনশাআল্লাহ তারাও একটা নলেজ পাবেন এবং যাদের নলেজ আছে এর আগে মার্কেটিং নিয়ে অথবা অডিয়েন্স টার্গেটিং নিয়ে তারাও যদি ভিডিওটা দেখেন তাহলে আশা করি তাদেরও তারাও উপকৃত হবেন নেক্সট টাইম আপনারা আপনাদের টার্গেটিং করার জন্য বা যখন আপনি মার্কেটিং করবেন তখন আপনার এইটা হেল্পফুল হবে এই ভিডিওটা আজকের। তো আজকের ক্লাসের টপিক হলো অডিয়েন্স কি, টার্গেটিং কি এবং কেন টার্গেটিং গুরুত্বপূর্ণ? ডিটেইল টার্গেটিং অথবা অডিয়েন্স টার্গেটিং বলতে কি বুঝায়? এবং একজন কাস্টমার কেন এবং কিভাবে আমার বিজ্ঞাপনটা দেখতে পারে? ধরে নেন আমি বাংলাদেশে আছি। এখন আমি বাংলাদেশে বসে আমি ড্রপশিপিং বিজনেস করতে যাচ্ছি। অথবা আমি বাংলাদেশে লোকাল বিজনেসই করি। ড্রপশিপিং বিজনেস করতেছি আমি কোথায়? ধরেন USA তে অথবা কানাডায় অথবা অস্ট্রেলিয়ায় যেকোনো কান্ট্রিতে। ওই কান্ট্রিতে যারা আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি তারা এই প্রোডাক্টটা তাদের সামনে কিভাবে পৌঁছাইতে হবে? কেন তারা দেখবে? এবং এই প্রসেসটা সম্পূর্ণ আজকে জানতে পারবেন। অ্যান্ড যারা লোকাল বিজনেস করি তারা কিভাবে আমাদের লোকালি যারা আরকি আমরা সাপোজ একটা ফোন সেল করব। এখন আমি বাংলাদেশে কারা ফোন কিনতে আগ্রহী, কারা আমার ফোনটা কিনতে পারে তাদের সামনে কিভাবে পৌঁছে দিব সেটাও মনে করেন আজকের ক্লাস করলে অডিয়েন্স সম্পর্কে A to Z ক্লিয়ার হয়ে যাবেন বা ডিটেইল টার্গেটিং সম্পর্কে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসের যে মূল টপিক সেটা হলো যে ডিটেইল টার্গেটিং অথবা অডিয়েন্স টার্গেটিং। তো সর্বপ্রথম হলো অডিয়েন্স কি? একেবারে সহজভাবে বুঝাই, এর থেকে সিম্পল ভাবে বুঝানো পসিবল না। যে আপনি, আমি, আমরা সবাই অডিয়েন্স। ঠিক আছে? আপনি, আমি, আমরা সবাই অডিয়েন্স এবং বিজ্ঞাপনটা কি? অথবা এড কি? অথবা অ্যাডভার্টাইজ কি? সেইটা যদি বুঝতে চান, সেক্ষেত্রে আপনি যখন Facebook স্ক্রল করেন, সাপোজ আপনি Facebook স্ক্রল করতেছেন। ঠিক আছে? এই দেখেন কর্নারে লেফট হ্যান্ড এই কর্নারে কিন্তু যেই স্পন্সরড লেখা এগুলা বিজ্ঞাপন। এগুলো আমার সামনে কেন শো হইতেছে? দেখেন এই যে। ঠিক আছে? এগুলা আমার সামনে আপনাদের সামনে কিন্তু কখনো না কখনো শো হয়। বিভিন্ন কিছু বিজ্ঞাপন শো হইতে পারে। স্পন্সরড লেখা। এইগুলা কিন্তু কোন একজন মার্কেটর আমার সামনে পৌঁছাইতে এবং এইটা কিন্তু এই সেল হচ্ছে বা এটা আমার সামনে পৌঁছাইতেছে। ঠিক আছে? এইটা কিন্তু মার্কেটিং এর মাধ্যমে আমার কাছে পৌঁছাইছে। কিভাবে আমার কাছে পৌঁছাইছে? আমি যে এইটা কিনতে আগ্রহী নাকি আগ্রহী না সেইটা তারা কিভাবে বুঝছে? এইটাই হলো মূলত আপনার মার্কেটিং এর উপর নির্ভর করে। তো এখন আপনাদের এর জন্য বুঝা লাগবে অডিয়েন্স কি আশা করি বুঝছি। আপনি, আমি, আমরা সবাই অডিয়েন্স। আমরা যারা Facebook ইউজ করি, আপনি ধরে নেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে। ঠিক আছে? আপনার হাতে একটা স্মার্টফোন আছে। আপনি স্মার্টফোন যখন স্ক্রল করেন, ঠিক আছে? স্ক্রল করেন। ধরে নেন গতদিন গতদিন মনে করেন আপনি ভাবতেছেন আপনি একটা ফোন কিনবেন অথবা আপনি একটা জুতো কিনবেন। ঠিক আছে? আপনি একটা জুতো কিনবেন। ধরে নেন আপনি একটা জুতো কিনবেন। গতদিন ভাবতেছেন। আপনি কি করলেন? Facebook ওপেন করে আপনি Facebook এ সার্চ করলেন যে কোথায় আরকি ভালো পেইজ আছে বা কোথায় ভালো দোকান আছে জুতোর। অথবা আপনি YouTube খুলে সার্চ দিলেন। ঠিক আছে? YouTube খুলে আপনি সার্চ দিলেন বা YouTube এ ভিডিও দেখলেন যে বাংলাদেশে কোন জায়গায় আরকি ভালো স্টোর আছে জুতোর। তখন কি এই মনে করেন গতদিন রাতে এইটা সার্চ করছেন। আজকের যখন ঘুম থেকে আপনি উঠবেন, উঠে দেখতে পারবেন কি? আপনার নিউজ ফিডে এরকম জুতো নিয়ে অনেক পোস্ট, অনেকের ভিডিও এগুলা কেন আসে? এইগুলা আসে কিন্তু এই টার্গেটিং এর জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? এইগুলা কিন্তু এই টার্গেটিং এর জন্য আসে। এবং টার্গেটিং এর যে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। তো টার্গেটিং কেন এত গুরুত্বপূর্ণ সেইটা একটু বুঝার চেষ্টা করি। এর জন্য আমি আপনাদের সামনে একটা চার্ট আনি দেখেন। চার্টটা হলো আশা করি আমরা মার্কেটিং এর একটা ফান্ডামেন্টাল যদি বুঝি Facebook অ্যাডস, Facebook বুস্টিং অনেক কিছু বলে। এইগুলা শিখে আসলে জাস্ট অতটুকু শিখে আপনি সেল আনতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? দেখেন, আপনি যদি এই টার্গেটিং না বুঝে জাস্ট ওই বুস্টিং এর কাজ শিখে YouTube দেখে দেন যদি আপনি মার্কেটিং করতে চান, তখন কি হইতেছে? আপনি উইথআউট টার্গেটিং আপনি মার্কেটিং করতেছেন। উইথআউট ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক। আমার কথা বুঝতে পারছেন? উইথআউট ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক আপনি টার্গেটিং আ টা মানে টার্গেটিং এর ছাড়া আপনি মার্কেটিং করতেছেন। তখন কি হবে? ধরে নেন আপনি আমি একটু সহজভাবে বুঝাই। দেখেন একটু সহজভাবে বোঝানোর জন্য আমাদের ধরে নেন আমি একটা এড ম্যানেজারে এসে ধরে নেন আমি একটা এডই সেটআপ করি। ধরেন আমি এখান থেকে একটা ট্রাফিক এড সেটআপ করব। ট্রাফিক অবজেক্টিভ নিয়ে আমি একটা বিজ্ঞাপন সেটআপ করলাম। ঠিক আছে? Facebook এ এড ম্যানেজার থেকেই ধরে নেন দেখাইলাম। আমি এড সেটে এসে এইখান থেকে যখন আমি আসবো, ঠিক আছে? এখানে আমি আসলাম। এড সেটে আসার পর আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স থেকে আমরা ধরে নেন এখানে টার্গেটিং এ এখানে আসি।
এখানে অডিয়েন্সদের টার্গেট করার জন্য আমাদের কিছু অপশন দেয় Facebook। দেখেন লোকেশন দিবে, এইজ দিবে, জেন্ডার দিবে এবং এই যে ডিটেইল টার্গেটিং। ঠিক আছে? এই অপশনটা দিবে। ল্যাঙ্গুয়েজও দিবে। এই এইগুলা ফিল আপ এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট ধরেন আপনার প্রোডাক্ট ফোন হোক, যে প্রোডাক্টই হোক না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই অপশন পাবেন। মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বলতে কি? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা, আলাদা এইখানে টার্গেটিং দিতে হবে। কেন? আমি একটু বুঝাই। ধরে নেন আমি একটা ল্যাপটপ সেল করব। কোথায়? ঢাকায়। একটু আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। আমি একটা ল্যাপটপ সেল করব কোথায়? এই ধরেন এতটুকু এরিয়া ধরে নেন ঢাকা শহর। ঠিক আছে? আমি ঢাকায় ল্যাপটপ সেল করব। ধরে নেন রহিম ঢাকা শহরে বসবাস করে এবং উনি ডেফোডিলে পড়ালেখা করে। ল্যাপটপ কিনতে আগ্রহী। আমি কিন্তু রহিমকে চিনি না। বাট আমি একজন মার্কেটর। আমি আমার ল্যাপটপের জন্য একটা বিজ্ঞাপন সেটআপ করলাম। এইখান থেকে এড থেকে আমি এড কাস্টমাইজ, এটসেটরা এগুলো তো আশা করি এগুলো তো আলাদা সেক্টর। ঠিক আছে? এগুলো তো আর এর ভিতরে না। আজকে তো ডিটেইল টার্গেটিং এর আরকি মূলত ভিডিও। তো এখন আমি ধরেন বিজ্ঞাপন সেটআপ করব। বিজ্ঞাপন সেটআপ করার জন্য এখন আমি কি করব? আমি ধরেন আমার কাছে কি ল্যাপটপ আমি সেল করব। আমি কি করব? ল্যাপটপ কিনতে যারা আগ্রহী ধরেন ইন্টারেস্টে আমি ল্যাপটপ দিব অথবা যারা মূলত ল্যাপটপ কিনতে আগ্রহী তাদের দিব। দেন মূলত আমি আরো কি দিব? আমি ভাবতে পারি কি? ল্যাপটপ কারা কিনতে পারে? যারা আইটি সেক্টরে জব করে অথবা যারা মনে করেন আপনার যেটা বিহেভিয়ার ডেমোগ্রাফিক এর আন্ডারে পড়ে। দেন মনে করেন আমি আরো কি দিব? আরো দিব মনে করেন আমি বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আসে এই কিওয়ার্ড যেগুলা নিবে, ঠিক আছে? এইখান থেকে কিওয়ার্ড যেগুলা নিবে সেইগুলো আমি এইখান থেকে সেট করব। বুঝতে পারছেন? তাহলে কি হবে? ইনডাইরেক্টলি যখন আমার বিজ্ঞাপনটা আমি সেটআপ করতেছি, তখন কিন্তু এই টার্গেটিং এর ভিতরে যখন রহিম কিন্তু এমনিতে পারবে না। ধরেন এই রহিম। রহিম আমার টার্গেটিং আমি দিলাম যারা ডেফোডিলে পড়ালেখা করে, যারা ল্যাপটপ কিনতে আগ্রহী, সবই ঠিক আছে। বাট রহিম কিন্তু এই টার্গেটিং এর বাইরে আছে। কেন বাইরে আছে? সে যতক্ষণ না পর্যন্ত এই টপিকের উপরে আগ্রহ প্রকাশ করে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সামনে Facebook বিজ্ঞাপনটা নিয়ে যাবে না। যখনই রহিম তার Facebook এ যখন ঢুকবে, ঢুকে যখন এই ল্যাপটপ লিখে সার্চ দিবে এইসব, তখন কিন্তু Facebook বুঝে যাবে যে রহিম কেমন কিনতে আগ্রহী। তখন কিন্তু সে আমার টার্গেটিং এর ভিতরে ঢুকে গেল। আমি কিন্তু রহিমকে চিনি না। অনেকেই প্রশ্ন করে যে, কে কিনবে না কিনবে সেটা আমি কিভাবে জানবো? না আপনি জানবেন না। আমিও জানি না। বাট আপনি কিন্তু টার্গেটিং টা যখন বুঝবেন তখন ওই এরিয়াতে ধরেন আমি কানাডাতে পেটস আইটেম নিয়ে কাজ করতেছি। এখন কানাডাতে আমার আইটেমটা কিভাবে সেল করতে হবে এইটা হলো টার্গেটিং উপরে। আমি আরো একটু ডিটেইলস ভাবে বুঝাই। একটু বাংলায় বুঝাই। যদি এরপরও না বুঝেন দেখেন Facebook এর অ্যালগরিদম কিভাবে কাজ করে যখন আপনি মার্কেটিং করেন সেটি একটু বুঝেন। Facebook এর অ্যালগরিদম এবং সিস্টেম যখন আপনি কোন কিছু নিয়ে সার্চ করবেন, কোন কিছু তখন Facebook সেটা ট্র্যাক করে। ধরেন আপনি বারবার ক্যাটের ভিডিও দেখেন অথবা ক্যাট পেজ ফলো করেন অথবা ক্যাট আইটেম নিয়ে আপনি আগ্রহী অথবা ক্যাটস এর আইটেমের পেজ নিয়ে আপনি সার্চ করতেছেন তখন কিন্তু Facebook বুঝে নেবে আপনি ক্যাট লাভার। ওরকমই যখন রহিম ল্যাপটপ কিনতে আগ্রহ প্রকাশ করছিল তখন কিন্তু Facebook ধরে নিয়েছিল Facebook এর অ্যালগরিদম যে উনি ল্যাপটপের উপরে আগ্রহী এবং আমি এড সেটআপ করার সময় ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক দিছিলাম। এই ৩ টা জিনিসে মাস্টার হইতে পারলে আপনি যেকোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। অনেকে বলে না যে আ মনে করেন মার্কেটিং এর ব্যাপারে অনেকে বলে প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট এই সেই বিভিন্ন কিছু। আসলে এই কিছু নাই। টার্গেটিং যদি আপনি জানেন, মার্কেটিং যদি আপনি পারেন, যেকোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। একটা সহজ কথা শুনেন। একটা আ পিস এর মানে একটা ডামি আরকি একটা পাপেটের মতো। ঠিক আছে? যেটা মূলত আপনার যেটা উপরে মনে করেন প্রাইভেট কারের উপরে মনে করেন এটা ঝুলাই রাখে আরকি সহজ সোজা বাংলা কথায়। ওইটা সেল করেও মিলিয়নস অফ ডলার আর্ন করছে একজন ইউএসএ তে। এখন এটা কিভাবে? এইটা কি একেবারেই অনেক ইউজফুল প্রোডাক্ট। একেবারে উইনিং প্রোডাক্ট। যেরকম আ দেখেন না ওই অনেক সময় আমাদের কান্ট্রিতে ঘরের বাজার.কম জামশেদ মজুমদার ভাইয়ের যে পেইজ, ঠিক আছে? উনি কিন্তু ১ মাসে প্রায় ৳৫,০০,০০,০০০ র মতো সেল করছিল। কিভাবে? বাংলাদেশ কি এর আগে কখনো কেউ মধু বিক্রি করে নাই? অবশ্যই করছে। বাট উনি যেভাবে উপস্থাপন করছে সেটা কিন্তু কোয়ালিটিটা ভিন্ন। ছোট, ছোট জিনিস। এই টার্গেটিং ই অনেকে জানে না। আজকের ক্লাসই দেখেন। আপনি এক্সপার্ট হইতে পারেন অথবা মনে করেন আপনি বিগিনার ও হইতে পারেন। হয়তোবা অনেক কিছু মাথার উপর থেকে যাবে। এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। আপনি পারলে আপনার মাথার উপর থেকে কিছু যাবে না। আপনি পারেন না বিধায় আপনার মাথার উপর থেকে যাবে। আপনি যখন সিরিয়াল ওয়াইজ এর আগের ক্লাস, পরের ক্লাস যদি সব দেখতেন, সব করবেন, তখন আপনার সবকিছু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? বাট আজকের ক্লাস করলে তো এটা বুঝতে পারবেন অন্তত যে ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ডেমোগ্রাফিক কি এবং একটা এড কেন আমার সামনে পৌঁছায়? আমি কেন একটা এড দেখতে পারি? এবং একটা এড আমি কিভাবে অন্য কাউকে দেখাইতে পারবো? এতটুকু ক্লিয়ার হইতে পারবেন। এই নলেজটাই আপনি পাবেন কোথায়? দেখেন, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ এইটা সম্পর্কে একটা ধারণা পাবেন। তো আমি আপনাদের মূলত একটু উদাহরণ দিয়ে বুঝাবো। ঠিক আছে? আমি একটু আপনাদের উদাহরণ দিয়ে বুঝাবো। ধরেন এই প্রোডাক্ট নিয়ে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাবো।
তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আর আশা করি আপনাদের আর কোন কনফিউজ থাকবেন না যে এইখানে আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিয়ে দেন ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক এই ৩ টে বুঝাবো এবং ৩ টে কিভাবে কাজ করে, ঠিক আছে? এভরিথিং আপনারা বুঝতে পারবেন। তো এটা দেখতে থাকেন। ধরেন iPhone 16 Pro Max আমার প্রোডাক্ট। ওটা সমস্যা না। ওটা আমি এড করে দিতে পারবো অনে। দেখেন iPhone 16 Pro Max ধরে নেন আমার প্রোডাক্ট। ধরে নেন। এখন এই যে iPhone 16 Pro Max, এই iPhone 16 Pro Max টা আমি মার্কেটিং করতেছি। আমি কি করতেছি? একটা অ্যাড সেটআপ করতে আছি। হ্যাঁ না, আমি একটা অ্যাড সেটআপ করতেছি। ঠিক আছে? একটা বিজ্ঞাপন সেটআপ করছি। কি নিয়ে? এই প্রোডাক্টটা নিয়ে, iPhone 16 Pro Max নিয়ে। এখন আমার ইন্টারেস্ট কি হবে? বিহেভিয়ার কি হবে? ডেমোগ্রাফিকটাকে কিছুটা সাইডে রাখতে হবে। ডেমোগ্রাফিকটা আমি কিছুক্ষণ পর বুঝাইতেছি। এটা স্পেশাল জিনিস। এটা একটা আলাদাভাবে বুঝাইতে হবে। দেখেন, প্রোডাক্ট নিলাম, iPhone 16 Pro Max নিলাম। এইটা আমার প্রোডাক্ট। এখন ইন্টারেস্ট কি হবে? বিহেভিয়ার কি হবে? সেইটা বুঝতে হবে। এই দুইটার কাজ কি তার উপরে। দেখেন, ইন্টারেস্টের মানে হলো আপনি ধরেন আমি ইন্টারেস্ট একটা দিলাম। আমি ইন্টারেস্ট এখানে আইফোন বা আমি এখানে আইপি দিয়ে আইফোন বুঝাই বা 16 যেটা যাতে একটু শর্ট হয়, ঠিক আছে? বা পিএম দিয়ে প্রো ম্যাক্সও বোঝানো যায়। দেখ দেখেন, এটা কথা না। কথা হইলো আমি ইন্টারেস্টের এই জায়গায় আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। কেন দিলাম? আমাদের প্রোডাক্ট আইফোন 16 প্রো ম্যাক্স, তাহলে আমি ইন্টারেস্টেই কেন আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম? তাহলে কি বিহেভিয়ার আইফোন 16 প্রো ম্যাক্স হবে? অ্যান্সার হলো না। ইন্টারেস্ট মানে কি দেখেন, অনেকে বলে না যে আপনি এই কাজটার উপরে কি ইন্টারেস্টেড, বা আপনি এই কাজটা করতে কি আগ্রহী, বা আপনি এই কাজটা করতে কি আগ্রহ প্রকাশ করতে আছেন। ওই যে ইন্টারেস্ট, ঠিক আছে? মানে কি আগ্রহ দেখানো, মানে আগ্রহ প্রকাশ করা বা আগ্রহী বা যেটাই বলেন না কেন, এটা দ্বারা ওইটা না বুঝাইলে টপিকের উপরে বুঝায়। ইন্টারেস্টে একটা টপিক দেওয়া মানে ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স আপনি একটা টপিক দিলেন, তার মানে কি এই টপিকের উপরে যারা আগ্রহী তাদের সামনে বিজ্ঞাপনটা শো হবে। একেবারে সহজ জিনিস। ইন্টারেস্ট মানেই হলো যে আপনার এইখানে যে যে টপিকটা আপনি প্রদান করবেন সেই টপিকের উপরে যারা আগ্রহী তাদের কাছে আপনার একটা শো হবে। আমি এখানে একটু সামারাইজ করে লেখা আছে, ইন্টারেস্ট মানে হলো কোনো টপিকের উপরে আগ্রহী গ্রাহককে বোঝায়, ঠিক আছে? যেরকম ইন্টারেস্টে যদি গ্যাজেট দেন তাহলে গ্যাজেট টপিকের উপরে আগ্রহী যারা তাদের সামনে আপনার বিজ্ঞাপনটা দেখাবে ফেসবুক। আবার একটু দেখেন, আপনি যদি ইন্টারেস্টে গ্যাজেট দেন তাহলে গ্যাজেট টপিকের উপরে যারা আগ্রহী তাদের সামনে ফেসবুক আপনার একটা দেখাবে। তাহলে ইন্টারেস্ট মানে কি? যারা আগ্রহী গ্রাহককে বোঝায় আপনার, ঠিক আছে? ওই টপিকের উপরে আগ্রহী গ্রাহক বলেন, কাস্টমার বলেন, অডিয়েন্স বলেন, যেটাই বলেন না কেন, ইন্টারেস্ট দেওয়া মানে। আর বিহেভিয়ারটা একটু আলাদাভাবে কাজ করে। বিহেভিয়ারটা যদিও অন্যভাবে দেওয়া হয়, তারপর আমি একটু বুঝাই। ধরেন আমি এইখানে যদি আইফোন, এটা আসে না, কিওয়ার্ড সেকশন এটা আসে না, সেটা অন্য হিসাব। বাট বিহেভিয়ারটা এর ফলে বুঝতে পারবেন কিছু কিছু কাজে বিহেভিয়ার ইউজ হয়। যেরকম আমি যখন এইখানে ধরেন বিহেভিয়ারে দিলাম আইফোন 15 প্রো ম্যাক্স, অথবা আমি ইংলিশ শপার দিতে পারি। যখনই আমি ইংলিশ শপার দিব সেইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আলাদা। অনেকে ইংলিশ শপার সম্পর্কে জানেন, সেটা আমি পরে বুঝাবো। ধরেন আপনার যে মডেল বা প্রোডাক্ট সেইটার প্রিভিয়াস মডেল ওই ফেসবুকের কিওয়ার্ডে আছে, বিহেভিয়ার দিলে তাহলে বুঝাবে ওই প্রোডাক্টটা ওন করে যারা। আমি এইখানে আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়া মানে আইফোন 15 প্রো ম্যাক্স দেওয়া মানে আইফোন 15 প্রো ম্যাক্স যারা ওন করতে আছে, মানে যাদের অলরেডি আইফোন 15 প্রো ম্যাক্স ডিভাইসটা আছে তাদের সামনে একটা শো হবে। আর ইন্টারেস্টে আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়া কিন্তু মানে এই না কিন্তু যে যাদের কাছে 16 প্রো ম্যাক্স আছে তাদের সামনে। এইটা মানে আগ্রহ প্রকাশ করা। আর যেহেতু বিহেভিয়ারে এইখানে একটা টপিক দিচ্ছে স্পেসিফিক ভাবে, বা একটা প্রোডাক্টের মানে প্রিভিয়াস মডেল ভার্সনের সময় আসে, শো হয় কিওয়ার্ডে, এটা এক এক সময় হইতে পারে না হইতে পারে, বুঝার জন্য একটু বুঝেন। আদারওয়াইজ তো আমরা বিহেভিয়ারে এঙ্গেজ অফার দিতে পারি, আর দুই একটা আছে, ওইগুলো আমরা দিয়ে দিই সবসময় আর কি, ইউনিভার্সাল আপনার কিওয়ার্ড হিসেবে, ইউনিভার্সাল টার্গেটিং হিসেবে। দেখেন এইখানে বিহেভিয়ারের নিচে এইটা ওন করা বোঝায়, মানে আপনি ধরেন একটা আইফোন 16 প্রো ম্যাক্স ইউজ করতে আছেন, ঠিক আছে? তো এখন কি হবে, এইটা করে কি লাভ? যারা আইফোন 15 প্রো ম্যাক্স কিনতে মানে অলরেডি ইউজ করতেছে তারা কিন্তু চাইলে এক্সচেঞ্জ অফার যদি দেন বা এরকম কিছু দেন, তারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারে বা আপডেট করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? বিহেভিয়ার মানে কি? এইটা এইখানে বিহেভিয়ারে এই 15 প্রো ম্যাক্স দেওয়া দ্বারা বুঝাইতেছে বিহেভিয়ার মানে ওন করা, আপনি এই ডিভাইসটা ওন করতে আছেন। আমার কথা কি আশা করি বুঝতে পারছেন সকলে? এখন তারপরে যদি না বুঝেন তাহলে আরেকটু সহজভাবে বুঝাই। ধরেন না আপনি প্রোডাক্ট দিলেন আইফোন 13, ঠিক আছে? আপনার প্রোডাক্ট ধরেন আইফোন 13। এখন ধরেন আপনাকে আমি আইফোন 13 এবং আইফোন 12, ঠিক আছে? ধরেন আপনাকে আমি দুইটা অপশন দিলাম, আপনাদের সবাই কি
যদি না বুঝেন সেক্ষেত্রে বুঝাই যে ধরেন আমাদের প্রোডাক্ট, আমাদের সবার প্রোডাক্ট এখন কি আইফোন 13। এখন আমার হাতে দুইটা অপশন আছে, আইফোন 13 আছে, আইফোন 12 আছে। এখন আইফোন 13টা আমি কোথায় বসাবো? ইন্টারেস্টে বসাবো না বিহেভিয়ারে বসাবো? সেইটা একটু অ্যান্সার দেন যে এইটা আমরা কোথায় বসাবো। আমার প্রোডাক্ট ধরেন আইফোন 13, এখন আমি আইফোন 13টা ইন্টারেস্টে বসাবো নাকি বিহেভিয়ারে বসাবো, সে একটু বলেন। ওকে, অনেকেই পাচ্ছেন, বাট সবার তো অ্যান্সার দিতে হবে তাই না? এখন ক্লাসে অনেকেই আছেন, তো সবাই অ্যান্সার কেন দিবেন না? সকলের উচিত অ্যান্সার দেওয়া। দেখেন ম্যাক্সিমামই কিন্তু বলছেন, ম্যাক্সিমাম না প্রায় সবাই বলছেন আহ, এখানে আইফোন 13 হবে ইন্টারেস্টে, এবং অ্যান্সারটা কিন্তু কারেক্ট। কেন কারেক্ট সেটা একটু চলে নেন দেখে আসি। এ তো মোটামুটি একটু বুঝছেন, ঠিক আছে? এই যে মোটামুটিটা বুঝছেন, এইটাও কিন্তু অনেকে আগে জানতেন না, এই বুঝাটাই দরকার। আর একটা টার্মস আছে, সেটা আমি একটু দেখাইতেছি। দেখেন আইফোন 13 আরেকটা বিহেভিয়ারের আরেকটা টার্মস হয়, সেটা আমি আপনাদের শিখাইতেছি। দেখেন এখন আইফোন ইন্টারেস্ট রেটে কেন দিব? ইন্টারেস্ট রেটে আমি কেন দিলাম? ইন্টারেস্টে আমি এর জন্য দিলাম যে, দাঁড়ান, ইন্টারেস্টে আমি এর জন্য দিলাম কারণ আমার প্রোডাক্ট হলো আইফোন 13। তাহলে আইফোন 13 যারা কিনতে আগ্রহী তাদের সামনে একটা শো হবে। আমার কথা বুঝেন না? আইফোন 13 যারা কিনতে আগ্রহী তাদের সামনে একটা শো হবে। এই হলো সিম্পল লজিক। আর এইখানে আইফোন 12 কেন দিব? যারা আইফোন 12 ইউজ করে তারা তাদের আপডেটেড আর কি মডেলে হয়তো বা সুইচ করতেই চাইতে পারে। সিম্পল জিনিস। আর এইখানে তবে বিহেভিয়ার আরেকটা জিনিস বসানো যায়। বিহেভিয়ার অনেক টার্মস আছে, অনেক কিছুই বসানো যায়, তার ভিতরে অনেকেই একটা ইউনিভার্সাল হিসেবে ইউজ করে, সেটা কি? ইংগেজ শপার। দেখেন ইংগেজ শপারের আবার কাজ একটু আলাদা। এঙ্গেজ শপার, এই দেখেন বিহেভিয়ারে ইংলিশ শপারে অলরেডি ইউজ করতেছি বলতে, যে দেখেন একজন কোশ্চেন করছিলেন, আপনার কোশ্চেনের উপরে এটা বুঝলাম না আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ও আপনি যেটা বলছেন সেটা বুঝতে দেখেন। আর বিহেভিয়ারে আমরা এমনিতে ইংলিশ শপার দিতে পারি, এটা ইউনিভার্সাল টার্গেটিং হিসেবে। এখন ইউনিভার্সাল অনেকে বুঝতে পারবেন না। দেখেন এই ইংলিশ শপারটা প্রায় সব প্রোডাক্ট, সব ক্যাটাগরির উপরেই আপনি চাইলে দিতে পারেন, চাইলে। এখন এখানে একটু টার্মস আছে। অনেকেই ভাবেন কি ইংলিশ শপার মানে কি জানেন? ইংলিশ শপার মানে হলো যে এই যে আপনার এই প্রোডাক্টটা না, এই ক্যাটাগরির প্রোডাক্ট ধরেন ফোন রিলেটেড, অথবা আপনি যদি ইন্টারেস্ট দেন। অনেকে এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা হয়তো অনেকে জানেন যে ইংলিশ শপার মানে হলো অনলাইন থেকে কোনো ব্যক্তি আগে যদি কোনো প্রোডাক্ট কিনে থাকে, সেটা হইতে পারে ওয়েবসাইট, সেটা হইতে পারে পেজ, কারণ ওটা অ্যাকশন ইভেন্ট ঘটাইলে ফেসবুকে অ্যালগরিদম এমনিতেই বুঝতে পারে। তো এরকম যদি প্রোডাক্ট পারচেস করে থাকে অনলাইন থেকে আগে কখনো, তাহলে তার সামনে একটা শো হবে। সিম্পল কনসেপ্ট। ইংলিশ শপার বিহেভিয়ারে দেওয়া মানে কি জানেন? যে এর আগে যদি কোনো ব্যক্তি আপনার অনলাইন থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করে, কোনো প্রোডাক্ট পারচেস করে, তাহলে তার সামনে একটা শো হবে। বাট ওই কোনো শব্দটা চেঞ্জ হয়ে যায় যখন আপনি ইন্টারেস্ট দিবেন। যখন আপনি ইন্টারেস্ট দিবেন তখন ওই ক্যাটাগরিটাকে ফেসবুক ডিফাইন করে। এই জিনিসটা আমি একটু ওই চারটা দেখালে বুঝাইতে পারবো। বিহেভিয়ারটা অনেক সময় আসে, কারণ সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনি প্রিভিয়াস মডেল পাবেন না। আমার কথা বুঝতে পারছেন? দেখেন ধরে নেন এইখান থেকে ইন্টারেস্টে আমি কেন এইটা দিছি, এটা তো আশা করি এখন কিছুটা বুঝতে পারছেন, আগে বুঝতে না পারলেও। এর জন্যই বলছি যে ক্লাস করলে বুঝতে পারবেন যে এখন গেমিং দিছি, হেডফোন দিছি, গ্যাজেট দিছি, ভিডিও দিছি, তার মানে কি? তার মানে কি একটু কিছু বলেন তো। এটা কি কেউ কিছু বলতে পারবেন শর্টলি? কেউ কি মানে বুঝাইতে পারবেন আমাকে যে এইটা আমি ইন্টারেস্টে কেন দিছি, এই টপিকগুলা? সেটা কি বুঝাইতে পারবেন যে গেমিং কিওয়ার্ড, দেন হেডফোন টপিক, গ্যাজেট টপিক, ভিডিও গেমস টপিক, এগুলো আমি কেন দিছি? এগুলো দিছি কিন্তু আমি আমার প্রোডাক্টটা দেখে। বুঝতে পারছেন? এগুলো দিছি কিন্তু আমি আমার প্রোডাক্টটা দেখে। আমার যে প্রোডাক্টটা সেটা কি হেডফোন, ঠিক আছে? হেডফোনটা আমি আমার প্রোডাক্টটা দেখে আমি কিছু টপিক দিচ্ছি এইখানে, তাই না? চারটা দিচ্ছি, এটা তো রিয়েল টাইম টার্গেটিং না? তারপর আমি উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে দেখেন চারটা দিচ্ছি। নিচে দিচ্ছি কি বিহেভিয়ার দিচ্ছি একটা, এঙ্গেজ সবার। কারণ এই যে হেডফোনের এক্সাক্ট প্রিভিয়াস মডেল বা কেউ ইউজ করে নাকি এটা কিন্তু আমি জানি না। সহজভাবে তাহলে কি দিতে পারে? ইংলিশ শপার। এর জন্য আমি এটাকে ইউনিভার্সাল বলছি। অনেকে ইংলিশ শপার ইউজ করে। এখন বিহেভিয়ারে ইংলিশ শপার দিলে কি হয় জানেন? ইংলিশ শপার মানে কি সেটা তো আমি আগেও বলছি। ইংলিশ শপার মানে হলো আপনার অনলাইন থেকে কেউ কোনো না কোনো প্রোডাক্ট কখনো না কখনো যদি পারচেস করে, তাহলে সেই ইংলিশ শপারের আন্ডারে পড়ে যায়। এখন এখানে কথা আছে যে অনলাইন থেকে তো কেউ আগে হেডফোনও কিনতে পারে, কেউ একটা ফোনও কিনতে পারে, কেউ একটা ল্যাপটপও কিনতে পারে, কেউ একটা পিসিও কিনতে পারে, যে কোনো কিছু কিনতে পারে, একটা গ্যাজেট আইটেম কিনতে পারে, এই যেরকম একটা ফুড জুসারটাও কিনতে পারে। এখন তাহলে তাদের কি, তাহলে তো ওই তাদের সামনে 100 কাজে তাহলে কিভাবে লাভ? অনেকের কোশ্চেন মাথায় আসার কথা না, বা আসে না, যে তাহলে আপনি বলতেছেন একবার বলতেছেন টার্গেটিং করতে হবে, আবার আরেকবার বলতেছেন ইংলিশ আবার মানে অনলাইন থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে থাকেন না। যখনই আপনি ইন্টারেস্ট দিবেন
ইন্টারেস্ট দিবেন, যদি এই অ্যাডটা ইন্টারেস্ট ছাড়া শুধুমাত্র বিহেভিয়ার দিয়ে রান করতেন তাহলে এইটা মানে দাঁড়াইতো। বাট যখনই আপনি ইন্টারেস্টের যে কোনো টপিক দিতে আসেন, তার মানে কি আপনার এই যে বিহেভিয়ারের যে টার্মসটা, ঠিক আছে, যে আপনি যে দিলেন এঙ্গেজ শপার দিলেন, এঙ্গেজ শপার এই টপিকের উপরটাকে দেখবে, যে এই যারা গেমিং, হেডফোন, গ্যাজেট এইসব টপিকের উপরে আগ্রহী হয়ে যারা অনলাইন থেকে আগে কখনো প্রোডাক্ট কিনছে, তাদের সামনে স্পেশালি অ্যাডস হবে। এখন এইখানে আবার কথা থাকতে পারে যে আমি অনলাইন থেকে আগে কখনো প্রোডাক্ট কিনি নাই, কিন্তু আমি মনে করেন এই গ্যাজেট নিয়ে সার্চ করতেছি, তাহলে কি আমার সামনে শো হবে না? এখানে উত্তর হলো হ্যাঁ, শো হবে। কেন? কারণ ইন্টারেস্টের আবার কন্ডিশন আলাদা। ইন্টারেস্টের কন্ডিশন হলো আপনি এখানে যে টপিক দিবেন সেই টপিকের উপরে যদি কেউ আগ্রহ হয় তাহলেও তার সামনে একটা শো হবে। তাহলে দিন শেষে এটা দুইটা মানে দাঁড়ায়। বিহেভিয়ার ইন্টারেস্ট যদি আপনি ইংলিশ শপার দেন তাহলে দুইটা মানে দাঁড়ায়, যে আপনার যদি কোনো নতুন অডিয়েন্স আছে তাও যে শো হবে না এমন না। আপনাকে যে এই বিহেভিয়ারটা যে এটা রেস্ট্রিক্টেড করে দেয় এরকম না। অনেকে এটা ভাবতেন, বাট এরকম হয় না। ঠিক আছে, রেস্ট্রিক্টেড করে দেয় এরকম হয় না। রেস্ট্রিক্টেড একটা জিনিস করে দিতে পারে, সেটা হলো ডেমোগ্রাফিক যদি দেন, ঠিক আছে, অডিয়েন্সটা কিছুটা ন্যারো হয়। ডেমোগ্রাফিক দিলে অডিয়েন্সটা কিছুটা ন্যারো হয়, এটা প্রুভেন যারা কি দেয়। আর অনেকে অ্যাওয়ারনেস টাইপ যখন অডিয়েন্স চায়, তখন কিন্তু কেউ ডেমোগ্রাফিক ওইভাবে দেয় না। তখন কিন্তু তারা ডেমোগ্রাফিক ওইভাবে দেয় না, কারণ ডেমোগ্রাফিকের যে টার্মসটা এটি একটু কমপ্লেক্স টার্মস। এইটা আপনার সম্পূর্ণ কি টার্মস জানেন? এর টার্মসটা হলো আপনার বিহেভিয়ার বা আইডির উপরে, আপনার আইডির কিভাবে ক্রিয়েট করছেন ওইখানে কিন্তু আপনার লাইভ ইভেন্ট দেওয়া লাগে। ওই লাইভ ইভেন্টটা আপনি নাই দিতে পারেন, তাহলে কিন্তু এই বিহেভিয়ার টার্মসটা অনেক সময় কাজ করে না। এর জন্য বিহেভিয়ার টার্মসটা দিলে অডিয়েন্সটা ন্যারো হয়। ধরে নেন আপনি এই সেম জিনিসটাই কিন্তু আগ্রহী, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করেন, কিন্তু আপনি ওইটা তো ফেসবুক বায়োতে লেখেন নাই, ওটা তো ফেসবুকের বায়োতে আপনি দেন নাই, বা আপনি কলেজে পড়ালেখা করেন ওইটা ফেসবুকের বায়োতে অন্যভাবে দিচ্ছেন বা দেন নাই। তখন কিন্তু আপনার ওইটা অডিয়েন্সটাকে ন্যারো করে, ডেমোগ্রাফিক যে কোনোভাবেই করুক না কেন অডিয়েন্সটাকে এইভাবে ন্যারো করে। তো অনেকে আর কি দেয় না, বাট সেল অ্যাড বা যে কোনো ইভেন্ট আপনার যে ট্রিগার করার জন্য বা লাস্ট লাস্ট আর কি যে মার্কেটিং যে আর কি থাকে, যেখানে আর কি মার্কেটিং যে স্ট্র্যাটেজি যে লাস্ট পর্যায়ে থাকে, যেখানে আমরা আর কি যে কোনো অডিয়েন্স যখন আমরা বের করে পিক্সেল থেকে ট্র্যাক করে তাদের রিমার্কেটিং করলাম, সব করার পর যখন যখন নির্দিষ্ট একটা অডিয়েন্সদের নিয়ে আমরা একটা সেল অ্যাড রান করি, তখন আমরা ডেমোগ্রাফিক বা এটা দেওয়া যাইতে পারে, ন্যারো করা যেতে পারে, বাট তার আগে না। ঠিক আছে, বাট তখনও আপনি বিহেভিয়ার ইন্টারেস্ট দিতে পারেন। আর একেবারে ব্রড থাকবে অডিয়েন্স যখন আপনি বিহেভিয়ার ছাড়া শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে আপনি যখন একটা অ্যাড রান করবেন। বুঝতে পারছেন আশা করি। দেখেন এই যে জিনিসটা, হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। এই জিনিসটা একটু সহজভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। এর থেকেও কিছুটা কমপ্লেক্সিটি অবশ্যই আছে, এইটাই এমন না। বাট এইটা আশা করি যে ইন্টারেস্ট বিহেভিয়ার দুইটা বোঝার জন্য যথেষ্ট। যদি না বুঝতেন তাহলে কিন্তু এই যখন আমি ইমেজটা দেখাইছি এর আগে, এই জিনিসটা বোঝানোর আগে কিন্তু কিছুই আশা করি বুঝেন নাই। এখন দেখানোর পর আশা করি কিছুটা হইলেও বুঝছেন। এইটাই পার্থক্য, আশা করি বুঝতে পারছেন। এখন হ্যাঁ, কিনছে তাদের সামনে আর কি একটা শো হবে, যারা আপনার অনলাইন থেকে বিহেভিয়ার এঙ্গেজ হবার মানে যারা অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনছে। বাট আমরা তো কখনোই শুধু বিহেভিয়ার দিয়ে অ্যাড রান করবো না। যদি শুধু বিহেভিয়ার দিয়ে অ্যাড রান করতাম তাহলে মানেটা কিছুটা ঘুরে যায়, ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে মানেটা কিছুটা অনেক সময় ঘুরে যায়। And এই যে জিনিসগুলা, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস আসলে। আপনি মার্কেট টার্গেটিং করতে হলে এই জিনিস ছোট ছোট জিনিসগুলো বুঝতে হয়। যদি এগুলো মেনটেন করতে পারেন, কেন আপনার একটা কেউ দেখবে না? এটা হলো আমার কোশ্চেন। অনেকে বলেন যে আমার অ্যাড বা ওইভাবে হয় না, কেন হয় না? এটা তো না হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। দেখেন এখন হলো কি ডেমোগ্রাফিক, এইটা বোঝানোর জন্য একটা আলাদাভাবে বুঝাইতে হবে। বোঝানো যায় না ওইভাবে এমন না, ওই একসাথেই তো আমি বুঝাইতে পারতাম, বাট একটু একটু স্পেশালি বুঝাইতে চাইতেছি, কারণ ডেমোগ্রাফিক মানে কিছুটা স্পেশাল ইভেন্ট বুঝে, যেরকম বিহেভিয়ারের আমি এখানে দিছি হয়তো বা ডেমোগ্রাফি দেন বিহেভিয়ার ইউজারের অনলাইনে কিভাবে আচরণ করে, ঠিক আছে, যেমন কেনাকাটা করছে কিনা বা কি ইউজ করে ব্যবহার করে, এইটাকে বোঝায় বিহেভিয়ার দ্বারা। ডেমোগ্রাফিক দ্বারা কি বোঝায়, যে হিস্ট্রি যদি দেখায় ডেমোগ্রাফিকের ব্যক্তিগত তথ্য, যেরকম বৈবাহিক অবস্থা, অবস্থান, তার চাকরিগত যোগ্যতা, তার পড়ালেখা, এখন কিসে পড়ালেখা করতেছে, এইসব অনেক কিছুর উপরে ডেমোগ্রাফিকটা ডিপেন্ড করে। তার আপনার লাইফের একটা স্পেশাল ইভেন্ট বা যে কোনো কিছু। আমি ধরেন কিছু একটা উদাহরণ দিয়ে বুঝাই, আহ, এইরকম ভাবে বুঝাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন এটা এটা পাঞ্জাবি, ঠিক আছে, জানেন এটা বাংলাদেশি কিছু একটা প্রোডাক্ট নিলাম, ওই পহেলা বৈশাখ দেন ঈদ, ঠিক আছে, এইরকম সময় কিন্তু সামনে পুজো, এরকম সময় কিন্তু ওই অনেকেই কিন্তু এই এই ধরনের প্রোডাক্ট সেল করে না। ধরে নেন আপনার ওই শাড়ি, পাঞ্জাবি, কম্বো, এইসব ধরনের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় দেখবেন ফেসবুকে অ্যাড হয়। অনেক সময় আপনার সামনে হইতে হইতে পারে, না হইতে হইতে পারে, বাট এইগুলো কিন্তু সেল হয়। ঠিক আছে,
বিভিন্ন সময় আমাদের দেশে কিন্তু এই ধরনের এইসব কম্বো বা অনেক কিছু শো হয়। দেন মনে করেন অনেকে দেখবেন যে অনেক কিছু আছে। আমাদের অনেকের সাথে কাজ এইগুলা দেখেন অনেকে আবার কিন্তু ওই বার্থডে কেক, ঠিক আছে? এই যে জিনিসগুলো সেল করে এইগুলো একেকটা আপনার মানে আপনি হয়তোবা এটা দেখে বুঝতে পারতেছেন না, বাট একেকটা স্পেশাল ইভেন্টকে বুঝায়। কিভাবে সেটা একটু আমরা একটু লাইভ একটু দেখি। আমরা কিন্তু চাইলে আমাদের টার্গেটিং করার জন্য Facebook এইরকম আলাদা অপশন দিয়ে রাখছে, ঠিক আছে? আপনি নিজে কিনছেন? আচ্ছা, তাহলে তো ভালোই। দেখেন এখন এখন সবাই তো মনে করেন কিনতে পারে না, তাই না? শাড়ি, পাঞ্জাবি কম্বো। এখন এটা কিনবে কারা? আপনি যদি মনে করেন আপনি মনে করেন বিয়ে-শাদিও করেন নাই, আপনার মনে করেন ঐরকম কেউ স্পেশাল মানুষ নাই যাকে আপনি শাড়ি অথবা পাঞ্জাবি গিফট দিবেন। তাহলে তো আপনি কিনবেন না। কিনবেন? তাহলে তো আপনার কিনার কথা না। আর এরকম যাদের নাই তারা তো কিনতে পারবে না। ওই তাই এর জন্য তার সবার সামনে শো করাই তো লাভ নাই। তাই না? ধরেন আপনি পাঞ্জাবি কিনতে আগ্রহী। দেখেন, আচ্ছা দেখেন এখন এই যে ডেমোগ্রাফিক থাকলে তো ভালো হয়। এইখানে দেখেন ডেমোগ্রাফিকটা ইন্টারেস্ট বুঝলাম, বিহেভিয়ার বুঝলাম, আমরা এখানে কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে পারি। এখন অনেক কিছু দেওয়া যায়, যেরকম সাপোজ দেখেন জুলাই, ঠিক আছে? এরকম যদি আমি জুলাই লিখি, এখানে অনেক সময় আসে ওই যে কিছুক্ষণ আগে দেখেন জুলাই, এই যে কোনো আপনি জানেন, আপনি কি এইটা জানেন যে যারা আর কি মানে ওই যে কেক রিলেটেড ওইসব যারা অ্যাড দেয় ম্যাক্সিমাম কিন্তু এইটাও রাখে ডেমোগ্রাফিকে, যদি ইন্টারেস্টে বেকারি বা সুইটস এগুলো তো রাখেই। পাশাপাশি আপনি কিন্তু স্পেশাল এই দেখেন এই ডেমোগ্রাফিক, এটা সাইড টপিক যদিও, এটা বোঝানোর ক্ষেত্রে না, একটু দেখেন এটা ডেমোগ্রাফিকের আন্ডারে পড়ছে। নিচে কোন কিওয়ার্ড কোন আন্ডারে পড়তেছে সেটা নিচে দেখলে বুঝতে পারবেন, যেরকম এই ফেসবুক অ্যাক্সেস এন্ড বিহেভিয়ার আন্ডারে পড়ছে, ঠিক আছে? ফেসবুক অ্যাক্সেস মোবাইল স্মার্টফোন দেখেন বিহেভিয়ার আন্ডারে পড়ছে। বিহেভিয়ার দ্বারা মানে কি ওন করতেছে যারা স্মার্টফোন এন্ড ট্যাবলেট থেকে ফেসবুক চালাইতে আছে, বুঝতে পারছেন? তার সামনে একটা যদি শো করাইতে চান, অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখতে পারবেন, শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তবে এইখান থেকে যদি দেখেন বার্থডে ইন জুলাই, এটা কি ডেমোগ্রাফিকের আন্ডারে পড়ছে, তার মানে কি জানেন? জানেন আপনি এইটা দিয়ে টার্গেট করলেন, এখন কারো বার্থডে জুলাই মাসে ছিল, জুলাই মাস তো পাস্ট হয়ে গেছে, ফিউচারে যদি জুলাই মাস, এখন কি মাস? এখন আগস্ট মাস। আগস্ট মাসে যাদের বার্থডে বা এখন আগস্ট মাসে যেহেতু শেষ, এটা মাথায় রাখতে হবে, আর মাত্র 4 দিন আছে, লাভ নাই। সেপ্টেম্বর মাসে যাদের বার্থডে তাদের টার্গেট করে লাভ আছে, কারণ অলরেডি আগস্ট মাসে 26 দিন, এই 26 তারিখের ভিতরে অনেকের জন্মদিন চলে যাইতে পারে, পাস্ট হয়ে যাইতে পারে। তো ইন ফিউচার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে একেবারে সেপ্টেম্বর শেষ পর্যন্ত এইটা পুরো সেপ্টেম্বর মাস। এখন এই সেপ্টেম্বর মাসে যাদের জন্মদিন, আপনার একটা বেকারি আছে, ধরে নেন, আমি একটু বুঝাই। মার্কেটিং করতে গেলে একটু ব্রেনটা শার্প করতে হবে, একটা জিনিসে ব্রেন শার্প হয় না, 100টা জিনিস দেখলে তাহলে ব্রেনটা শার্প হয়, বুঝতে পারছেন? তো ওই যখন আপনি ধরে নেন বেকারি আছে, এখন আপনি কি করবেন? সেপ্টেম্বর মাসে যাদের জন্মদিন তাদেরকে আপনি যখন এখান থেকে টার্গেট চাইলেই করতে পারবেন। তাহলে কি হবে? তারা কিন্তু আগে থেকে জেনে যাইতেছে যে এরকম একটা বেকারি আছে, যখন তার জন্মদিনের ডেট আসতে আছে তখন কিন্তু সে চাইলে পুরো পারচেজ করতে আছে। এখন বলবেন আগস্ট মাস কেন দিবে না, কারণ অলরেডি তো 26 তারিখ হয়ে গেছে, এই 26 তারিখে 26টা ডেট হয়েছে, 26টা ডেটে 2600 জনের মনে করেন আপনার ওই আপনার থেকে প্রোডাক্ট কিনতে পারতো, বাট তাদের জন্মদিন অলরেডি শেষ, বুঝতে পারছেন? বাট যাদের ফিউচারে আছে তারা কিন্তু চাইলে ওইটা দেখতে পারে। তো এইরকম এইটা হলো কিন্তু ওই যারা এই কেক টেক সেল করে, অনেকে তো আছে না ফেসবুকে, কিন্তু অনেকে কেক টেক সেল করে। দেখেন এখন এই যে জিনিসগুলা এই ডিটেল, এটার জন্য সীমান্তকে মেসেজ দিবেন। ডিটেল টার্গেটিং দেখেন, এই যে ডিটেল টার্গেটিং এর ভিতরে যে ডেমোগ্রাফিকটা কি? এই ডেমোগ্রাফিকের ভিতরে আমরা এই সব জিনিসগুলো পাই, যেরকম রিলেশনশিপ স্ট্যাটাস, ওয়ার্ক স্ট্যাটাস, প্যারেন্টাল স্ট্যাটাস, লাইভ ইভেন্ট, ফাইন্যান্সিয়াল, এডুকেশন, এইগুলা পাইবো আমরা, ঠিক আছে? বাট এখন কথা আছে, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যেমন শাড়ি প্লাস পাঞ্জাবি দিছি। এই শাড়ি প্লাস পাঞ্জাবি ধরেন আপনি খুব মনে করেন হাই র্যাঙ্কে জব করেন, আমাদের এইখানে কিন্তু মনে করেন এই স্টুডেন্টও আছেন, আবার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রবাসী ভাই থেকে শুরু করে বিজনেসম্যান আছেন, দেন মনে করেন প্রশাসনিক কর্মকর্তারা আছেন, অনেক মানে এটা তো আর মনে করেন এটা তো বিজনেস, যে কেউই শিখতে পারে। এখন কথা হইলো আপনার মান্থলি স্যালারি অনেকের ধরেন 0 টাকা, কাঁধে 0 টাকা ধরেন স্টুডেন্ট হইতে পারে, সে প্রাইভেট পড়ে হইতেই পারে, না হওয়ার কিছু না, বাট বর্তমান সময় এটা খুবই রেয়ার। দেখেন এখন ধরেন আপনি আপনার মান্থলি ইনকাম 0 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা থাকতেই পারে, 1 লাখ টাকার বেশিও থাকতে পারে, ঠিক আছে? যারা বিজনেস করে এরকম অনেকের সাথেই কাজ করেছে, এমন না যে ড্রপ শিপিং কিন্তু কেউ ওইভাবে শিখে না, ঠিক আছে? শিখে অনেকে, বাট অনেকেই কিন্তু বিজনেস মাইন্ডসেট নিয়ে শিখে। আমাদের অনেক স্টুডেন্টের সাথে কাজ করেছে যাদের মনে করেন মান্থলি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করা কোনো ব্যাপার না, ঘটনা না, বিজনেসম্যান থাকতে পারে। এখন যেই থাকুক না কেন আপনি, সবাই প্রত্যেকেরই কিন্তু ধরেন পয়লা বৈশাখ আসলো, অথবা ধরে নেন আপনার ঈদ আসলো, অথবা ধরে নেন যে কোনো একটা স্পেশাল মোমেন্ট, অনেকের কাছে ভ্যালেন্টাইন্স ডে আসলো, বিভিন্ন সময় প্রোডাক্ট দেখে বুঝতে হবে। আপনি কিন্তু চাইলে আপনার পার্টনার, সে হইতে পারে আপনার ওয়াইফ, হইতে পারে আপনার গার্লফ্রেন্ড, যেটাই হোক না কেন, আপনি কিন্তু চাইলে তাকে গিফট করতে পারেন, ঠিক আছে? বা এরকম কিছু একটা কিন্তু থাকে, একটা প্রোডাক্ট দেখে বুঝতে হবে এই প্রোডাক্টটা কিন্তু স্পেশালি যে কোনো সময় কিন্তু আপনি চাইলে অবশ্যই পারচেস করবেন না।
এখন যখনই গ্রাফিকে আমরা আসলাম, প্রোডাক্টটা দেখে আমাদের কি বুঝতে হইতেছে যে এইখানে ডেমোগ্রাফিকে আমি কি দিব, রিলেশনশিপটা। কারণ এখানে আমি এইটা কেন বললাম যে কারো বেতন এইখানে 10,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, 2 লাখ হইতে পারে, এটা ফ্যাক্ট না। কারণ আপনি 2 লাখ টাকা বেতন পান, 10,000 টাকা বেতন পান, প্রত্যেকের মানুষেরই কিন্তু তাদের একটা ইচ্ছা তো আছে, তাই না? ইচ্ছা তো আর ওইভাবে হয় না, সবারই একটা আছে যে মানে ইচ্ছা থাকে, আগ্রহ থাকে যে না আমি একটা গিফট করি, ঠিক আছে, তাই না? এটা দ্বারা কেউ হয়তো বা 500 টাকা দিয়ে করবে, কেউ হয়তো 5,000 টাকা দিয়ে করবে, সেই হিসাব আলাদা। এই যে রিলেশনশিপ স্ট্যাটাস, এইখানে আমি যদি একটু আসি, এইখানে আসলে পর আমি যে প্রোডাক্টটা দেখছি, আমার প্রোডাক্টটা, এটা প্রোডাক্টটা দেখেই বোঝা যায় এটা একটা স্পেশাল ইভেন্ট। কারণ তার মানে স্ত্রী তার হাজবেন্ড, মানে ওয়াইফ তার হাজবেন্ডকে গিফট করবে, হাজবেন্ড তার ওয়াইফকে গিফট করবে, এরকম একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি এইখানে দেখেন ইন এ রিলেশনশিপ আছে, ম্যারিড আছে, ওপেন রিলেশনশিপ আছে, তাই না? যারা যারা একটু বেশি আগ্রহ প্রকাশ করে তারা একটু ওপেন রিলেশনশিপ দিয়ে দেন, এঙ্গেজ আছে। এখন এইখানে এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আপনি আপনার ফেসবুক অনেকে থাকে না, অনেকের কোশ্চেন থাকে, দেখেন একটু কোশ্চেনগুলো ক্লিয়ার করি। একটা ছোট জিনিস দেখতেছেন কিন্তু মনে হইতেছে যে আমি তো ওই শাড়ি পাঞ্জাবি সেল করবো না, বাট এই জিনিসটা বুঝার জন্য আপনার এটা দেখতে আছেন, সেল করার জন্য না। ক্লোথিং আইটেম আপনি সেল করতেই পারেন, ক্লোথিং নিয়ে কাজ করে না বাইরের কান্ট্রিতে অনেকেই করে, তার মানে কি শাড়ি প্লাস পাঞ্জাবি না? বাইরের কান্ট্রিতে শাড়ি প্লাস পাঞ্জাবি না হইতে পারে, বাট বয়েজ প্লাস মেন্স কম্বো, না সরি, মেন্স প্লাস উমেন কম্বো তো হইতেই পারে, হইতে পারে না? বাট কনসেপ্টটা কিন্তু সেমই থাকবে। আমার কনসেপ্ট বুঝতে হবে, আমি কি দেখাইতেছি শাড়ি প্লাস পাঞ্জাবি আপনি সেল করবেন নাকি, ওইটা ওইটা বড় ব্যাপার না। আমি কি কনসেপ্টটা দেখাইতেছি, যে সূত্রটা বোঝানোর চেষ্টা করতেছি, সেইটা বুঝতে পারতেছেন নাকি, সেইটা বড় কথা। দেখেন, ওপেন রিলেশনশিপ দিলাম, ম্যারেড দিলাম, ইন রিলেশনশিপ দিলাম, এঙ্গেজ দিলাম। এখন আমি কি সিঙ্গেল, দেন ডিভোর্স, এদের কি দিব? দিব না। কেন দিব না? দিব না কারণ এদের দিলে, এখন আপনি ধরেন সিঙ্গেল, আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন বিধাই ফেসবুক বুঝতে পারতেছে আপনি সিঙ্গেল। আর আপনি যেহেতু সিঙ্গেল, তো আপনার সামনে তো একটা শো করাই, তো আপনি মনে করেন শাড়িটা কিনে পাঞ্জাবিটা ফেলাই দিবেন, অথবা পাঞ্জাবিটা কিনে শাড়িটা ফেলাই দিবেন, এরকম তো হবে না, হবে? কখনোই হবে না। যারা স্ট্যাটাস দেয় তাদের কিন্তু এইগুলা দেখে বুঝতে পারবে। এখন বলবেন আমি বিবাহ করছি না, আমি আমি বিয়ে শাদী করছি না, কি করছি, সেইটা ফেসবুক কিভাবে বুঝবে? ফেসবুকের কি বুঝার কথা? আহ, কথা না। অনেকে থাকে না, এখন আপনি বিবাহ করছেন বা আপনি বিয়ে শাদী করছেন, সেটা আপনি ফেসবুকে ম্যারিড লিখে দিতেই পারেন, সেটা অন্য হিসাব। কিন্তু মনে করেন রিলেশন আছেন বা এরকম কিছু, এগুলো অনেকে অতি আগ্রহ প্রকাশ করে বা অতি আগ্রহী হয়ে এরকম দেয়, ঠিক আছে, এরকম স্ট্যাটাস দেয়। এই যে স্ট্যাটাস গুলা, এইটা কিন্তু ফেসবুকের কাছে থাকে, যে আপনি আপনার গার্লফ্রেন্ড বা আছে, সেটা আপনি ফেসবুকে জানাই দিতে আছেন ইনডাইরেক্টলি। আপনি ভাবতেছেন আমি এইটা দেখাইতে আছি, আপনি হয়তো বা আপনার ফ্রেন্ড দেখে বা কেউ দেখে, তার কিছু লাভ হোক বা না হোক, একজন ফেসবুকের, মানে ফেসবুকের লাভ হইতে আছে। কেন লাভ হইতে আছে? মানে ফেসবুক আপনার থেকেই কিন্তু ফেসবুক ইনডাইরেক্টলি টাকা নিতেছেন। যদি কোনো আজ থেকে যদি সকল ফেসবুকের ইউজার বন্ধ হয়ে যায়, ফেসবুকে কোনো আর্নিং হবে? হবে না। অনেকে মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েটার না, ফেসবুকের মেইন আর্নিং কিন্তু এইরকম স্পন্সরশিপ বা এরকম অ্যাডস, এইটা থেকে মূল রেভিনিউ আসে, ঠিক আছে? আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর বা এদের রেভিনিউ দেয়, এদের দেয় যে আপনাদের একটা অনেক সময় তাদের ওই ভিডিওতে রিলসে শো করায়, বুঝতে পারছেন? তারা অনেক ক্ষেত্রে তারা অ্যাজ এ, মনে করেন, জবই করতেছেন, বাট আপনি যেটা করতেছেন সেটা কিন্তু আপনি আপনি এবং বিজনেসম্যান যারা আছেন তাদের নিয়ে কিন্তু একজন অডিয়েন্স থাকে, ব্যবসায়ী, এবং আপনি আপনি একজন মার্কেটর, এদের নিয়ে ফেসবুকের মূল, যে এরা যদি বন্ধ হয়ে যায় ফেসবুকের আর কিছু থাকবে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো এখন যখনই আপনি এটা দিতে আছেন, আপনার লাভ হোক না না হোক, আপনার ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড হোক আছে তাদের লাভ হোক বা না হোক, ফেসবুকের কিন্তু লাভ হইতে আছে, এবং যারা ব্যবসা করতেছে তাদেরও লাভ হইতে আছে। আপনি যদি বুদ্ধিমান হয়ে যান তাহলে কিন্তু বা যারা আর কি এই কাজগুলো করে তারা যদি বুদ্ধিমান হয়ে যায়, তাহলে কিন্তু আর পরের দিন থেকে আর ব্যবসা হবে না। এখন আবার এখানে কথা আছে, এখন আপনি বলতেছেন, এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে, আচ্ছা এই কোশ্চেনটা কি কারো মাথায় আছে, আসছে, সেইটি একটু আমি একটু জানতে চাই। যদি আসে তাহলে গুড। যে আচ্ছা আপনি তো বললেন যে এইগুলো যারা থাকবে তাদের সাথে, এখন আমি ধরে নেন আমার স্ট্যাটাস দেওয়া সিঙ্গেল, কিন্তু তারপরও আমার সামনে শাড়ি প্লাস পাঞ্জাবি আসে, হয়তো বা আমি মনে করেন বিয়ে শাদী করছি, বাট আমি কিন্তু সেটা ওপেনলি জানাই নাই, সোশ্যাল মিডিয়া আমি এটা পোস্ট করি নাই, কিন্তু আমি বিবাহ করছি, এবং আমি অনেক সময় এই টপিকের উপরে আগ্রহ প্রকাশ করছি, তারপর আমার সামনে শাড়ি প্লাস পাঞ্জাবি এইগুলো একশো হয়েছে, বা তাহলে কি হবে? বা এইরকম কোশ্চেনও থাকতে পারে। যে ধরে নেন অনেকেই আছে যারা সিঙ্গেল দিয়ে রাখে, যারা এটা পাবলিক করে না, কিন্তু তারা যদি এইরকম এই শাড়ি প্লাস পাঞ্জাবি কিনতে চায় বা এই টপিকের উপর আগ্রহী দেখায়, ঠিক আছে, বা আগ্রহ দেখায়, আপনি বলতেছেন যে যারা আর কি স্ট্যাটাস দিচ্ছে তাদের সামনে একটা শো হবে, বাট যারা দেয় না তাদের সামনে শো হবে না, তাহলে কি যারা এইগুলো না দিলে কি শো হবেই না? এরকম কি কারো মাথায় এরকম কোশ্চেন আসছে নাকি, যে যদি মনে করেন কেউ সিঙ্গেল দিয়ে রাখছে কিন্তু শাড়ি প্লাস পাঞ্জাবির উপর টপিকের উপর আগ্রহ দেখাইছে, ঠিক আছে, এরকম কি কোশ্চেন আসছে নাকি, যে
এই মনে করেন শাড়ি প্লাস পাঞ্জাবি দিচ্ছে বা এরকম আসছে নাকি, এইটা এখন কথা হয়েছে। ইন্টারেস্টে দেখা যাবে এই একজনের কোশ্চেনের আমি করছি, তার সাথে সাথে একজন অ্যান্সারও দিয়ে দিয়েছেন। যাই হোক, ধন্যবাদ আপনার, দেখে ভালো লাগলো। দেখেন অনেকেরই কোশ্চেন কিন্তু আসছেন, দুইজন দিচ্ছেন। দুইজনের কেন, 70 জন আছেন, কেন দুইজনের মাথায় আসবে? প্রত্যেকের মাথায় এই কোশ্চেনটা আসার কথা। দেখেন আমি কিন্তু শুধু বিহেভিয়ার দিব না, এঙ্গেজ দিলাম, ধরেন রিলেশনশিপ, ম্যারেজ, ওপেন রিলেশন দিলাম, সবই দিলাম, সিঙ্গেল টিঙ্গেল এগুলো দিলাম না। বাট যখনই আমি ইন্টারেস্ট দিতেছি না, সিঙ্গেল হয়তো বা আমার ডেমোগ্রাফিকের টার্গেটিং এ পড়ে নাই, বাট ওই ইন্টারেস্টের টার্গেটিং এ এসে ধরা হয়ে গেছে। বুঝতে পারছেন? ইন্টারেস্টে আমি তো দিয়ে দিব ক্লোথিং আইটেম, শাড়ি প্লাস পাঞ্জাবি যদি থাকে, এই টপিক যদি থাকে, টপিকের উপর যে আইটেম, ক্লোথিং তো থাকবেই, ঠিক আছে, ক্যাটাগরি তো দিলামই। তারপর শাড়ি প্লাস পাঞ্জাবি এরকম যদি কোনো ক্যাটাগরি বা কোনো টপিক থাকে, খুঁজবো, কিওয়ার্ড খুঁজবো, ইন্টারেস্ট তো দিব। ওই ইন্টারেস্টের টার্গেটিং এ কিন্তু পড়ে যাবে, ডেমোগ্রাফিকের টার্গেটিং এ সে যদি নাও পড়ে। কারণ কি, সে ইন্টারেস্টের টার্গেটিং এ কিন্তু শখে পড়ে নাই, সে সিঙ্গেল, স্ট্যাটাস দেওয়া, কিন্তু সে বিবাহ করছে অথবা তার গার্লফ্রেন্ড আছে। সে কি করছে, সে ফেসবুকে একটু ঘাটাঘাটি করছে, শাড়ি প্লাস পাঞ্জাবি বা এরকম দেখছে, কম্বো টম্বো বা এরকম শুধুই দেখার চেষ্টা করছে। তখন ফেসবুকের ওই যে আমি যে ইন্টারেস্ট দিয়ে রাখছি, সে সিঙ্গেল হওয়া, সিঙ্গেল স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুক হয়তো বুঝতে পারে নাই। কারণ ফেসবুকের অ্যালগোরিদম এইরকম ভাবে, ফেসবুক তখন বুঝে গেছে যে না, তুমি সিঙ্গেল দিছো কিন্তু তুমি এই টপিক খুঁজতেছো, তার মানে কি, তার মানে তোমার ওয়াইফ আছে অথবা তার মানে তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার সামনে আমার একটা শো করানো লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এই হলো মূলত ব্যাপার। দেখেন এখন এইখানে আরেকটু কথা আছে, হ্যাঁ আমি ক্লাসের লিঙ্ক দিচ্ছি, আচ্ছা লিঙ্ক দিয়ে, ওকে ঠিক আছে। যেটা বলতেছিলাম, তখন কিন্তু তাদের সামনে সবাই, তার মানে কি, দিন শেষে কি হইতেছে, আবার অনেকের কোশ্চেন থাকে। এই কোশ্চেনটা অনেকে থাকতে পারে, ধরেন আপনি বলতেছেন ইংলিশ অফার, ইন রিলেশনশিপ, ম্যারেড, ওপেন রিলেশনশিপ, মানে যেগুলো থাকে এগুলো অনেক আমরা দেখছি, তো এগুলো অনেকে কোশ্চেন করে। সবার থাকবে না, থাকতেই পারে অনেকে। এর জন্য আমি এইখান থেকে যেগুলো আমার মাথায় আসতেছে সেগুলোর অ্যান্সার দিয়ে দিই। যে ধরেন আমি এগুলো দিলাম, এগুলো আমি কোনোটাই দিলাম না। আপনি যেহেতু বলতেছেন ইংলিশ অফার, ইন রিলেশনশিপ, ম্যারেড, ওপেন রিলেশনশিপ, এইগুলো দেওয়া মানে হলো এদের সামনে, এরা এরা এই ডেমোগ্রাফিক এইটা দেওয়া মানে হলো এই এই ইভেন্টে যারা আছে বা এই স্ট্যাটাস যারা শেয়ার করছে, যার প্রোফাইলে আছে এবং তারা আমার প্রোডাক্ট উপরে আগ্রহী, তাদের সামনে একটা সবে। যদি আমি এইগুলো কিছুই না দিই, তাহলে কি এই সিরিয়ালে যারা আছে তাদের কারোর সামনে শোয়াবে না? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আপনি যখন এখানে মেরিট দিতেছেন, তখন বাকিদের আপনি বাদ দিতেছেন, ঠিক আছে? বাকিদের আপনি এইখানে ইনডাইরেক্টলি বাদ দিতেছেন, ঠিক আছে, বাট ইন্টারেস্টের ভিতরে পড়লে সেই হিসাব আলাদা। বাট আপনি কিন্তু এই সেকশন থেকে, ডেমোগ্রাফিক সেকশন থেকে বাদ দিতে আছেন। বাট আপনি যদি এখানে কিছু না দেন, তাহলে কিন্তু সবাই মানে ডিফল্ট পাবে, সবার কাছেই মনে করেন ওইরকম ইন্টারেস্টের রাখবেন শুধু, ডেমোগ্রাফিক জানেন কিছুই রাখলেন না, তাহলে ইন্টারেস্টের উপরে বেস করে আপনার একটা চলবে। আমার কথা বুঝতে পারছেন? এই যে জিনিসটা, এই জিনিসটা অনেকের কোশ্চেন আসতে পারে, এর জন্য আর কি এই ছোট জিনিস, এটা আর কি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই এখন আসে, আমি ধরেন আর একটা কিছু একটা প্রোডাক্ট দিই, ধরেন অনেকে বেবি টয়েস নিয়ে কাজ করতে চায়। একজন বলছিল মেবি আপনাদের এই ব্যাচেরই মেবি একটা ক্লাসে, যে টয়েস আইটেম নিয়ে কিভাবে কি, ধরেন বেবি যে আর কি, যে টয়েস আইটেম নিয়ে কাজ করতে চায়, উনি কি আছেন? মনে হয় নাই। তাহলে হয়তো বা ওই করতেন আপনাদের আর কি, ওই গত ক্লাসে বেবি একজন বলছিলেন যে আমি টয়েস নিয়ে কাজ করতে চাই, অনেকে করতে পারেই বাইরে কান্ট্রিতে। এগুলো যে ক্যাটাগরি যে কোনো খারাপ এরকম না, আমরা আর কি যে হাইপ 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 ওভার হাইপ ক্যাটাগরিতে হয় কি, ছোট একটা, আমি বেবি গত ক্লাসে একটা বলছিলাম যে মিলিয়নস অফ ডলার আর্ন করছে একজন, জাস্ট আপনার প্রাইভেট কারে, ওই মনে করেন একটা মানে একটা ডামির মতো, ঠিক আছে, জাস্ট একটা ডামি, এটা জাস্ট কিছু না, এটা জাস্ট মনে করেন আপনার ঝুলেই রাখে, জাস্ট কথা সহজ বাংলা যদি বলি, তো ওই রকম আর কি একটা ডামি। তো ওইটা ওইটা সেল করেও মনে করেন মিলিয়নস অফ ডলার আর্ন করছে। তো এখন কথা হইলো যে অনেক সময় মার্কেটিং স্ট্র্যাটেজি কিছুটা একটা ইউনিক ভাবে উপস্থাপন করা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, একটু অ্যাডস এর উপরে। এটা হলো নিজের আর কি সৃজনশীলতা। তো ইম্পসিবল, ইম্পসিবল বলতে কিছুই নয়। আবার চাইলে আপনি একটা ওভার হাইপ প্রোডাক্টও সেল করতে পারবেন না, যদি ঠিকঠাক মতোভাবে ওইটাকে উপস্থাপন না করতে পারেন। সবকিছু রিপ্রেজেন্ট যেভাবে করবেন ওইভাবে আর কি ওইটার আউটকাম পাবেন। দেখেন প্রোডাক্ট ধরেন আমি বেবি চেয়ার নিলাম, অথবা আপনি টয়েস, বেবি টয়েস আইটেম যে কোনো কিছু নিতে পারেন, ঠিক আছে? মানে বাচ্চাদের যে কোনো ধরনের আইটেমই নেন না কেন, এইটা কিন্তু একটা স্পেশাল ইভেন্টের আন্ডারে পড়বে। কেন পড়বে? আপনার একটা সহজ কোশ্চেন, যে একটা বাচ্চা কিন্তু আপনার প্রোডাক্ট কিনতে পারবে না। লজিক্যালি চিন্তা করলে একটা বাচ্চা কিন্তু কিনবে না। একটা বাচ্চার প্রোডাক্ট কে কিনবে? তার প্যারেন্টস, ঠিক আছে? এখন আমাদের কান্ট্রির হিসাব আলাদা, আর বাইরের কান্ট্রির হিসাব আলাদা, ঠিক আছে? বাইরের কান্ট্রিতে কিন্তু আপনার ওই 18 বছর 20 বছর তাদের বাবা মাও কিন্তু ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইট তাদের প্রচুর ভালো, খুব ভালো পরিমাণে অ্যাক্টিভ। আমাদের প্যারেন্টস যেরকম অ্যাক্টিভ নাই থাকতে পারে, সোশ্যাল মিডিয়া বুঝলেও অতটা মানে ডিটেলস ভাবে না ওই বুঝতে পারে, বাট তাদের কাছে তো পিসি বা এরকম নেট অ্যাক্সেস অনেক আগে থেকে আছে, এর জন্য তাদের অবশ্যই প্যারেন্টাল স্ট্যাটাস দেখতে হবে, ঠিক আছে?
এখন এইখান থেকে আমরা যদি উপরে উঠাই রিলেশনশিপটাকে, তাহলে ওই যে কিছুক্ষণ আগে দেখছিলাম, তাই না, এখান থেকে প্যারেন্টস আছে আর প্যারেন্টাল স্ট্যাটাস আছে। দুইটা সেক্টর কিন্তু অলরেডি বুঝলেন, কিছুটা হইলেও আইডিয়া পাইছেন। ডেমোগ্রাফিকে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইভেন্টের মতো আছে। তার ভিতর থেকে এই প্যারেন্টস রিলেশনশিপ দুইটা কিন্তু বুঝে যাইতেছেন প্রায়। আমার কথা আশা করি বুঝতে পারছেন। প্যারেন্টস এর ভিতরে যদি আমি একটু আসি, অল প্যারেন্টস এর ভিতরে আসি, যারা টয়েস আইটেম, বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করেন, বা অনেকে বলেন যে বাচ্চাদের যদি থাকে সেই সব প্রোডাক্ট যদি আপনি বিজ্ঞাপন দেন, দেখেন এখানে আছে প্যারেন্টস আপ টু 12 মান্থস, দেন এখানে 1 to 2 ইয়ার, 3 to 5 ইয়ার, 6 to 8 ইয়ার। এইটা তারা বোঝানো হইতেছে তাদের বাচ্চাদের বয়স, অথবা তারা বাবা মা হয়েছে এত বছর, এত এত আর কি সময় ধরে, মানে তাদের বাচ্চাদের বয়স সহজভাবে যদি বুঝাই, সরি, তাহলে তাদের বাচ্চাদের বয়স ধরেন 12 মাস, অথবা তাদের বাচ্চাদের বয়স এইটা যদি সিলেক্ট করেন, যাদের বাচ্চাদের বয়স 1 থেকে 2 বছর, ঠিক আছে, তাদেরকে বুঝাচ্ছে আর কি। যাদের বাচ্চাদের বয়স 3 থেকে 5, যাদের বাচ্চাদের বয়স 6 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 18, সরি 17, 18 থেকে 26 পর্যন্ত আছে, অ্যাডাল্ট চিলড্রেন থাকতেই পারে, অনেক ধরনের অনেক প্রোডাক্ট থাকতেই পারে, তাই না? এখন কথা হইলো এখানে আবার একটু একটু আর কি, অনেকে আর কি বলে যে টয়েস আইটেম সেল করব। এখন যদি কেউ কিনতে, এখন টয়েস আইটেম তো কিনবে অবশ্যই তাদের বাবা মা, এখন বাচ্চাটা তো অবশ্যই নাই কিনতে পারে। আবার যদি কিনতে চায়ও, তাহলে কিন্তু তার সামনে ওই ইন্টারেস্টেড টার্গেটিং এর সে ভিতরে পড়বে। বাট আপনি কিন্তু মেইন টার্গেটিং ডেমোগ্রাফিক অবশ্যই এইরকম প্রোডাক্ট থাকে অবশ্যই দিবেন না। যেন আমি বেবি চেয়ার দিলাম, এখন বাচ্চাদের চেয়ার বা ওই যেগুলো যদি থাকে সর্বোচ্চ আমি 5 পর্যন্তই দিব, ঠিক আছে, সর্বোচ্চ আমি 5 বছর পর্যন্ত দিব। কারণ 6, 7, 8, 10, 12 এই সব বয়সের এখন ডিপেন্ড করবে সেটা আপনি চেয়ারটা কোন ক্যাটাগরি। যদি একেবারে একেবারে বাচ্চাদের চেয়ার হয় তাহলে তারও একটু ন্যারো হবে, প্রোডাক্ট দেখে বোঝা যায়। আমি যে সিম্পলি বুঝাইলাম আর কি। এই তিনটা দেওয়া মানে কি, যাদের বাচ্চাদের বয়স একেবারে 0 থেকে 5 বছর পর্যন্ত, ঠিক আছে, তাদের তাদের সামনে আমার যে বিজ্ঞাপনটা, সেই বিজ্ঞাপনটা স্পেশালি শো হবে ডেমোগ্রাফিকের কারণে, ডেমোগ্রাফিক টার্গেটিং এর কারণে। কিছুটা বুঝতে পারছেন? তা এর আরো অনেক কিছু আছে, তবে আমি দুইটা ছোট ছোট জিনিস দিয়ে আর কি বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। দেন এই তো, এখন এই যে পেটস আইটেম নিয়ে অনেকে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতেছেন, পেটস আইটেম নিয়ে কাজ করব, এইটা নিয়ে কাজ করব। আজকে ক্লাসটা আমি কি নিয়ে করতেছি আমি আবার একটু বলি। আজকে ক্লাসটা আপনাদের আমি লজিকটা বুঝাইতে আছি, যে এইটা লজিকটা বুঝাইতেছি এইভাবে, যে আমি আপনার অ্যান্সারও দিব না, তার অ্যান্সারও না, আমি আমার অ্যান্সারটা দিতেছি। দেখেন আজকে ক্লাসটা আমি বুঝাইতেছি যে টার্গেটিংটার ফান্ডামেন্টালটা কি, বা টার্গেটিংটা কিভাবে হয়, কেন একজন দেখতে পারে, এবং ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ডেমোগ্রাফিক কি। এখন আপনি প্রোডাক্ট রাখছেন, আপনার চুজ হলো আপনি গ্যাজেট নিয়ে কাজ করবেন, এখন সেইটা তো আজকে ক্লাস না। সেটা যখন আমি লাইভ টার্গেটিং করব তখন আপনি কোশ্চেন করতে পারেন যে আচ্ছা এটা এই এই প্রোডাক্ট নিয়ে একটু গ্যাজেট আইটেমের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাকে একটু টার্গেটিং করে দেখান তো লাইভ, তখন আপনি এইটা করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই হলো মূলত ব্যাপার, যে আজকের ক্লাসে ছিল জাস্ট আপনি এটা হলো সূত্রের মতো, যদি বুঝতে পারেন তাহলে এটা একটা সূত্রের মতো, যে এইভাবে আর কি আপনার মনে করেন শিখতে হবে, ঠিক আছে। আপনার নাম এরকম কেন, নাম এরকম থাকলে কিন্তু রিমুভ হয়ে যাবেন অটোমেটিকলি, ঠিক আছে। একটু সুশীল নাম রাখেন, লাইভ ক্লাস করতেছেন পাবলিকলি, এমন কোনো নাম রাখবেন না যেটা আর কি অকওয়ার্ড লাগে, নিক নেম, বুঝতে পারছেন? নামটা চেঞ্জ করে নেক্সট নেক্সট ক্লাসে আর কি আসেন, ঠিক আছে। দেখেন হ্যাঁ, ফান্ডামেন্টালটা ক্রিয়েট মানে ক্লিয়ার করার জন্য এটা জাস্ট একটা হলো যে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক। এখন কিন্তু মোটামুটি একটা ধারণা পাইছেন যে একটা বিজ্ঞাপন কিভাবে, যারা আর কি বেসিক, এখন হইতে পারে যে অনেকে আগে থেকে শিখছেন, আগে থেকে জানেন, সেই হিসাব আলাদা, বুঝতে পারছেন, সেই হিসাব আলাদা। তো এখন এই হলো মূলত ব্যাপার, আসলে সকলে বুঝতে পারছেন তো এই জিনিসটা, যে ডেমোগ্রাফিক। এখন তো দেখি তো এত স্টুডেন্ট কিছুক্ষণ আগে একজনও ছিল না, এখন এত স্টুডেন্ট শেষ সময়। তা আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন যে কিভাবে টার্গেটিং হয় বা কিভাবে করতে হয়। কারণ আজকের জিনিসটা দেখে কিন্তু এইটা বুঝবেন না যে এই ধরনের আমি এইটা দেখালাম, আরো অনেকগুলো চার্ট ছিল আমার, যে এই হেডফোনটা কিভাবে একেবারে ডাইরেক্টলি টার্গেটিং করতে পারবেন। সেটা নেক্সট, বাট ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি, ডেমোগ্রাফিক কি, এখন কি কিছুটা হইলেও বুঝছেন? এইখানে ডেমোগ্রাফিক দেওয়া মানে কি এখন এখন তো আশা করি বুঝেন। যারা ফ্রিল্যান্সিং করে, যারা আইটি সেক্টরে জব করে, যারা কলেজে পড়ালেখা করে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, তাদের ডেমোগ্রাফিক দ্বারা বুঝাইতে হয়েছে। এইটা কি এডুকেশন সেক্টর, এইটা কি জব সেক্টর, ঠিক আছে, আইটি সেক্টরটা জব, ফ্রিল্যান্সিং। দেখবেন এইখানে যদি আমি ফ্রিল্যান্সিং দেই, ফ্রিল্যান্সার দেই, দেখেন এইখানে যদি আমি এই আবার আরেকটা জিনিস বুঝাই, একটু ছোট জিনিসটা বুঝাই, এই জিনিসটা হয়তো অনেকে বুঝবেন না। এই দেখেন, এই যে ফ্রিল্যান্সার তখন দিলাম, এইখানে সেম জিনিস, এইটা এই যে ফ্রিল্যান্সার, এটা নিচে আছে কি ডেমোগ্রাফিক, এই যে ফ্রিল্যান্সার এটা নিচে আছে কেরিয়ার, এটা কি ইন্টারেস্টের আন্ডারে আছে, এই দুইটা দুই পাবে।
এই দুইটা কি কেউ কি বলতে পারবেন? একটু দেখি। এই উপরের ফ্রিল্যান্সারটা মানে কি, নিচের ফ্রিল্যান্সারটা মানে কি? সেটা কি একটু, কিন্তু এটা পার্থক্য অনেক। নাম এক, ফ্রিল্যান্সার উপরেও ফ্রিল্যান্সার নিচেও ফ্রিল্যান্সার, নাম এক। বা এইটাই ধরেন না, জব এইটাই ধরেন না, যেটাই ধরেন না কেন, এই দুইটা আর এই একটা, ঠিক আছে, এইটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য আছে কিন্তু। একজন বলতে আছেন যে পারবেন, একজন জব করে আরেকজন একজন জব করে আরেকজন ফ্রিল্যান্সিং করে? না, অ্যান্সারটা ওইরকম না। অ্যান্সারটা হবে এইরকম, এই যারা দুইজন এরা ফ্রিল্যান্সিং সেক্টর বা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছে অলরেডি, আর এইটা মানে হলো যারা ফ্রিল্যান্সিং টপিকের উপরে যারা আগ্রহী, নিচে অডিয়েন্স ইন্টারেস্ট দেখেন না, ইন্টারেস্ট মানে কি, টপিক, যে কোনো টপিক উপরে যারা আগ্রহী। তো হয় না, আমি যদি চাই যে একটা, আমি নেক্সট ডে চাইতেছি যারা আর কি, আমি মনে করেন কোর্স, আমি মার্কেটিং করবো, তখন আমি কি দিব, এখানে ফ্রিল্যান্সার দিব, অথবা ফ্রিল্যান্সিং করতে যে কোনো একটা টুলস, আমি একটা টিপস আনি, আমি একটা সেশন অন করব, তখন আমি যখন টার্গেটিং করব, তখন কিন্তু আমি ওইখানে ইন্টারেস্টে ফ্রিল্যান্সিং দেবো, নট ডেমোগ্রাফি, কারণ ডেমোগ্রাফিক দেওয়া মানে সে অলরেডি ফ্রিল্যান্সিং করতে আছে। ঠিক আছে, আশা করি আমার কথা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকজন আগ্রহী, এই তো বুঝতে পারছেন। এই যে জিনিসটা, ইন্টারেস্ট কি বিহেভিয়ার কি, সরি ইন্টারেস্ট কি এবং ডেমোগ্রাফিক কি, এই দুইটা আশা করি বুঝতে পারছেন। যে টপিকই দেন না কেন, ধরেন আপনি এখানে গ্যাজেট দিলেন, ঠিক আছে, এই যে গ্যাজেটটা দিবেন, এখন সব জিনিস আসবে এরকম না। ওই দেখেন এখানে আছে একটা জিনিস এই যে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, সরি, এই যে বিহেভিয়ার আন্ডার পারছে, এইটাও কিন্তু দেই। এইটা আমরা কখন দেই? প্রোডাক্ট উপরে ডিপেন্ড করে আমরা দেই। এইটা কিন্তু একটা বিহেভিয়ার। ঠিক আছে, এই যে আমি গ্যাজেট দিলাম, এই গ্যাজেটে এই দেখেন গ্যাজেট ইলেকট্রনিক্স, এই ইন্টারেস্টটা মানে হলো আপনি যে গ্যাজেট আইটেম নিয়ে কাজ করবেন না সেইটা। ঠিক আছে, আপনি ধরেন আমি আমি এই ইন্টারেস্ট দিব, তার মানে কি হবে, এই গ্যাজেট টপিকের উপরে যারা আগ্রহী তাদের সামনে আমাদের একটা শো হবে। ধরেন গ্যাজেটটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দেন আমি আবার পেটসও দিলাম। অনেকে বলতেছেন পেট, পেট নিয়ে দেখান একটু। আপনি দুই তিনটা টার্গেটিং দেওয়ার পর আপনার সামনে সাজেশনের একটা বক্স হবে। ধরেন পেট দিলাম, পেটস, এনিমেল, এইটার উপরে যারা ইন্টারেস্টেড, দেন আমি পেট লাভার দিতে পারি, বা ক্যাট দিতে পারি, ডগ দিতে পারি। আপনি যে যে ই নিয়ে দেখেন, এই ডগস দিলাম, ডগস গ্রুমার দিলাম। আপনি যে গ্যাজেট নিয়ে কাজ করার কথা বলেন না, বা এখানে ধরেন ডগ দিলাম, দেন ক্যাট দিলাম, ঠিক আছে, কিটেন আছে, ক্যাট আছে, এই দেন এগুলো দেওয়া যায়, ঠিক আছে, কিটেনও দেওয়া যায়, ডগ, দেন ক্যাট সাপ্লাইজ আছে, দেন আপনার এনিমেল আছে, এনিমেল লাভার দেওয়া যায়, ঠিক আছে, এনিমেল যারা আর কি লাভার থাকে, যদি থাকে এরকম এনিমেলের উপরে যারা পশু পাখির উপর আগ্রহী, ঠিক আছে, যদি লাভার থাকে বা পেট লাভার, এটা দিতে পারেন। কিওয়ার্ড আসতে হবে, বুঝলি, কিওয়ার্ড যদি আসে, যে কিওয়ার্ডটা আসবে আপনি সেটা দেখেন, পেটস স্টোর দিতে পারেন। আপনাদের পেটস এর যদি এরকম কোনো আইটেম নিয়ে কাজ করতে চান, এক সর্বোচ্চ না, আপনি যত দিবেন তত হয় কি, এখন কথা আছে, কাহিনী আছে, কিছুটা ডিপেন্ড করে, টার্গেটিং এর কম বেশি হয় আপনার টপিক বুঝে। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে তবে ওই দুইটা একটা না দেওয়াটাই বেটার বর্তমানের ফেসবুকের মানে অনুযায়ী। কিছুটা ইন্টারেস্টটা যতক্ষণ পর্যন্ত না দিবেন, অডিয়েন্সটা কিছুটা বড় রাখতে হয়, তো এটা নেক্সটে বুঝতে পারবেন, আজকের ওটা না বুঝলে সর্বোচ্চ বুঝেন। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, কিছু প্রোডাক্ট আপনি বেশি কম হইতে পারে, তবে একটা দুইটা এরকম হয় না, অনেক সময় চার পাঁচটার মতো ইন্টারেস্ট আপনি দিতে হয়। ঠিক আছে, এখন আমি বলতেছি যে চার পাঁচটাই দিতে হবে এরকম না, কখনো বেশি কখনো কম, ডিপেন্ড করে প্রোডাক্ট অনুযায়ী, আপনি রিসার্চ করে কয়টা কিওয়ার্ড বের করতে পারছেন তা সেই অনুযায়ী অনেক কিছুর উপরে। আমার কথা আশা করি বুঝতে পারছেন। এখন পেটস ওনার, হ্যাঁ অবশ্যই ওনার যদি থাকে, ঠিক আছে, কারণ এই দেখেন পেটস এর যারা আছে, পেটস বা ডগ ওনার যদি পান, আপনি যদি পান, পেটস এমপ্লয়িজ এখানে আছে অনেক, এই দেখেন পেটস লাভার ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে কিন্তু এটা মানে কি, যারা পেটস লাভার বিভিন্ন ওয়েবসাইট আছে, বা পেটস আইটেম নিয়ে যে সব ওয়েবসাইট আছে সেগুলোর উপরে যারা আগ্রহ দেখায় তাদের সামনে এগুলো অনেক কিছু আছে। ইন্টারেস্টটা আমরা বললাম তো, লাইভ ইন্টারেস্ট যখন মানে সরি টার্গেটিং দেখাবো তখন বুঝতে পারবেন। আমরা এখানে যেরকম ইংলিশ শপার, এই ঠাস করে মনে করেন ইংলিশ শপারটা দিয়ে দিব, তাহলে কি হবে, দেন এইখান থেকে বিহেভিয়ার আছে, আর উপরে কিন্তু ডেমোগ্রাফিক কিন্তু আবার আলাদা, ঠিক আছে, এঙ্গেজ যদিও, এটা কিন্তু এঙ্গেজড, মানে যাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাদের বোঝাচ্ছে এটা দ্বারা, ঠিক আছে। আর যারা আবার এইখানে এঙ্গেজমেন্ট ওয়েডিং আছে, যারা এঙ্গেজমেন্টের যে টপিক, ঠিক আছে, যে থাকে না বিভিন্ন কমিউনিটি সেন্টার বা এইগুলো, সেগুলোর উপরে আগ্রহী, তো তাদের বোঝাচ্ছে। আর মাঝখানেরটা কিন্তু বিহেভিয়ার এঙ্গেজ সবার। আমার কথা আশা করি বুঝতে পারছেন। এই হলো মূলত ব্যাপার। এই দেখেন এখন দিলাম, তাহলে কি হইলো, এটা কিন্তু বিহেভিয়ার আন্ডার চলে আসলো। এখন এখন কি হইলো দেখেন, এখন একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে এই টপিক এতক্ষণ যখন এটা দেই নেই, এই অডিয়েন্সটা অনেক ব্রড ছিল, তখন অডিয়েন্সটা কিছুটা ন্যারো হয়েছে কেন, কারণ আমার কিন্তু এই যে এঙ্গেজ অফারটা অ্যাড হয়েছে, মানে কি এই টপিকগুলা এগুলো কিন্তু ইন্টারেস্টের ভিতরে পড়ছে সব। তাহলে এই টপিকগুলা
উপরে যারা আগ্রহী ছিল এবং যারা এই টপিকের উপর আগ্রহী অডিয়েন্সই যারা পূর্ববর্তী সময়ে কখনো না কখনো কোনো প্রোডাক্ট পারচেজ করছে তাদের সামনে স্পেশালি আমাদের বিজ্ঞাপনটা শো হবে। স্পেশালি আপনি একটা টার্গেটিং অ্যাড করে দিলেন এঙ্গেজ শপারের মাধ্যমে। এই জিনিসটা বুঝতে হবে যদি ব্রড রাখি, আমি যখন অ্যাওয়ারনেস টাইপ অডিয়েন্স দিব, আমি সাপোজ আমি যখন ফানেল মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো তখন বুঝাবো যে কখন কোন অডিয়েন্স দিতে হবে। কারণ সিম্পলি একটা বিজ্ঞাপন রানের মাধ্যমে বর্তমানে সেল আনা পসিবল নয় ইন্টেনশনালি। এটা আমি যে ফ্র্যাঙ্কলি আপনাদের বলতে চাই, এটা নর্মালি আপনি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে সেল আনতে পারবেন না। হ্যাঁ, আসতে পারে, কোইন্সিডেন্টলি আসতে পারে। এখন কথা হলো আমি বলতেছি আসবে না, একজন অ্যাড সেট আপ করে সেল নিয়ে আসতে বলতেছে দেখেন তো সেল আসতে পারছে। এখন কথা হলো যে এটা লাখের উপরে কেন ডিপেন্ড থাকবেন? ব্যবসা তো লাখের উপরে হয় না, প্রপার স্ট্র্যাটেজির মাধ্যমে হয়। তো ওই স্ট্র্যাটেজি ফলো করার সময় আমরা এটাও বুঝাই দেবো অনেক কিছু আছে এখানে। মার্কেটিংটা আসলে অনেক মজার একটা ব্যাপার যদি আপনি বুঝতে পারেন ঠিক মতো। আর যদি আপনি মুখস্থ করতে চান, মানে পরীক্ষায় মনে করেন ওই অঙ্ক, মনে করেন আপনার ম্যাথ মুখস্থ করে যাওয়ার মতো, যে আপনি একটা মুখস্থ করে গেলেন, বাট আপনার একটা ডিজিট বা যে কোনো একটা টার্মস চেঞ্জ করে দিল, তখন আর আপনার দেখতেছেন অ্যান্সারটা ম্যাচ হইতেছে না। কেন হইতেছে না? কারণ আপনি অঙ্কটা মুখস্থ করে গেছেন, সিম্পলি লিখে দিচ্ছেন, বাট আপনার অ্যান্সারটা ম্যাচ হইতেছে না, কারণ আপনি সূত্র মুখস্থ করে যান না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই হলো মূলত আজকের ব্যাপার বা আজকের ক্লাস, যেটাই বলেন না কেন।